হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি রোজি, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেল বি ভ্লগার অ্যান্ড আমার নতুন আরও একটা ভ্লগে। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন। আজকে সন্ধ্যেটা একটু ফ্রি ছিলাম, না পড়াতে যাওয়ার ছিল না বাড়িতে কারো পড়তে আসার ছিল। তো এই সময়টা ইউটিলাইজ করার জন্য আমি আজকে ভাবলাম যে আমার ড্রেসিং টেবিলটা ক্লিন অ্যান্ড রিঅর্গানাইজ করে নিই। কারণ ড্রেসিং টেবিল যতই গুছিয়ে রাখি না কেন, আমি সেটা মেনটেন তো একদমই করতে পারি না। বড় জোর মাসখানেক চলে, আর এই মাসখানেকের মধ্যে পুরো ঘেঁটে গুলে একাকার হয়ে যায়। তো এই দেখুন ঘাটাগুলা অবস্থা। তো প্রথমেই যেটা করছিলাম সেটা হলো মেয়ের কাজগুলো। মেয়ের তো বাহানা চলতেই থাকে, জল খাবো, হিসু যাবো, পটি যাবো, তো যাই আর কি, সেটাতেই তো মজা। তো এই দেখুন বালতি নিয়ে চলে এসেছি। ভাবছেন ড্রেসিং টেবিলে বালতি কি করছি, দেখতেই পাচ্ছেন এবার। তো আসলে কাজটা হলো প্রথমে সমস্ত জিনিস না ভালো করে ড্রেসিং টেবিল থেকে সরিয়ে নেব, পুরো ফাঁকা করে নেব। তাহলে কি হবে, পরিষ্কার করতে সুবিধা হবে। আর আমি জানি না কেন আমার বাড়িতে এত ধুলো থাকে, যে কোথা থেকে আসে এই আলমারি, শোকেস, ড্রেসিং টেবিলের ভিতরে পর্যন্ত ঢুকে যায়। তো এই যে ড্রেসিং টেবিলটা আমি পুরো ফাঁকা করে নিয়েছি, আর তারপর ভালোভাবে একটা কাপড়কে একটু হালকা হালকা ভিজিয়ে নিয়েছি। আমি তেমন একটা কলিন টলিন ইউজ করি না, কারণ আমার এই জিনিসগুলো একেবারেই খুবই পুরনো আর বেশ খারাপের দিকেও। জাস্ট মেনটেন করে আর দেখতে যাতে খুঁত ত্রুটি ভুলগুলো দেখা না যায় সেরমভাবে আমি রাখি, কিন্তু বাকি কিন্তু এর অবস্থা খুবই খারাপ। তাই জন্য আর কলিন টলিন আমি ইউজ করি না। তবে খুব বেশি ভিজে কাপড় দিয়ে মুছলেও যেহেতু কাঠের জিনিস নষ্ট হয়ে যাবে, তার জন্য হালকা একটু ভেজা দিয়ে প্রথমে ভালো করে ভিতরের সেলফ বাইরের সেলফ সব মুছে নিলাম। তারপরে এই দেখুন এরকম বক্সে করে আমি সমস্ত আমার জিনিসগুলো রাখি। যেমন এই বড় বক্সটার মধ্যে আমার সব হেয়ার টাইপ রয়েছে, মানে কি বলবো, ফলস হেয়ার বলতে পারেন। এটা যেমন একটা ফলস বিনুনি, এটা ডোনাট, তারপর পাফ করার ওই অ্যাক্সেসরিজগুলো, ডোনাট অনেক বড় বড় কয়েকটাও আছে। এ ধরনের নানান আমার ফেক হেয়ার বা হেয়ার উইগ যা বলবেন, এই টাইপের কিছু জিনিস। এইটার মধ্যে আমার থাকে চুড়ি। বেসিক্যালি চুড়ি আমি খুব একটা বেশি ইউজ করি না, কিন্তু দেখুন এই চুড়ির মধ্যে আমার মেয়ের সানগ্লাস ঢুকে গেছে, আর কয়েকটা গলারও ঢুকে গিয়েছিল, মানে হার্ড টাইপের। তো কখন কোনটা পরি আর যে বক্সটা সামনে পাই ঢুকিয়ে দিই, সেটাই গুছানোর ছিল। সাথে বক্সগুলো আর একবার মুছে নেওয়ার ছিল। তারপরে বক্সগুলো নেওয়ার সুবিধা মতো আমি রাখবো। আর এইভাবে বক্সে করে রাখলে কি হয়, জিনিসগুলো রাখার জন্য জায়গাও পাওয়া যায় অনেকটা। কারণ এই ড্রেসিং টেবিলটার মধ্যেই রাখতে হবে, সেই তুলনায় জিনিসপত্র আমার ছোট ছোট করে অনেকটাই বেশি। এই ধরনের কিছু বক্সও আছে আমার কাছে, যেগুলোর মধ্যে আমি একটাতে আমার মেকআপ ব্রাশ রাখি, একটাতে মেয়ের সব ক্লিপ রাখি, আর এই দুটো বক্সে রয়েছে আমার দুল। তো সব কিছুই নিজের সুবিধা মতোই যখন যেরম বক্স পেয়েছি ম্যানেজ করে করে রেখেছি। এমন না যে এগুলো অর্গানাইজারই, নিজের সুবিধা মতো সব রেখেছি। তো এইভাবে রাখলাম। আর একদম উপরের এই সেলফটাতে আমি সমস্ত বোতল টাইপের যেগুলো রয়েছে, যেগুলো কোনো বক্সে ঢোকানো যাবে না, সেইগুলোকে রেখে দিই। যেমন আমার হেয়ার সেটিং স্প্রে আছে, ফাউন্ডেশনের দুটো আছে, তারপরে বডি স্প্রে, পারফিউম, আরও কিছু তেল, ক্রিম, লোশন আছে, যেগুলো এখানে রাখা থাকে। কিছু মেয়েরও রয়েছে। আর এই সময় না আমি দেখে নিচ্ছিলাম যে কোনগুলো প্রায় শেষ হয়ে গেছে, সেগুলো বাতিল করতে হবে, বা কোনগুলো মানে এক্সপায়ার হয়ে গেছে অলরেডি, বা আর এক্সপায়ার হতে এই মাসটাই বাকি, সেগুলোকে সব আর কি ফেলে দেবো। সেই হিসাবে এগুলো সব গুছিয়ে নিয়েছি দেখে টেকে। আর এই দেখো আমার মেয়ে কি করছে খুশিতে, ও কিন্তু আমাকে হেল্প করছিল, দেখেছেন হয়তো আপনারা, মুছে টুছে দিচ্ছিল, সব জিনিস তাড়াতাড়ি করে আমার হাতের কাছে এনে দিচ্ছিল। তো এখন আপনাদের একবার ফাইনাল লুকটা দেখাবো। তো উপর থেকে একদম শুরু করব। আর আমি বাইরের দিকের এই যে সাইডে যে সেলফগুলো রয়েছে না, সেগুলোতে বেশি কিছু রাখিনি, একটু পরিষ্কার রাখতে চেয়েছি যাতে ঘরটা একটু সুন্দর রাখে। একদম এই বক্সটা খুব বড়, এটার মধ্যে থাকে আমার মেয়ের সব হেয়ার ব্যান্ডগুলো। ওর অনেক হেয়ার ব্যান্ড আছে, সব ড্রেসের সাথে প্রায় ম্যাচ করে করে। তো এটা কোনো মানে সেলফেই ঢোকানো যায় না, এটা যথেষ্ট বড়, তাহলে আর ডোরটা ক্লোজ হবে না, সাইডেও রাখা যায় না, তো ওই জন্য ওটা উপরে রেখে দিই। আর এরম একটা চিরুনি হোল্ডার রেখেছি। এটা না আমাদের অনেক পুরনো, আমি আমার ছোটোবেলা থেকে আমার মায়ের কাছে দেখে আসছি, কিন্তু জিনিসটা এতই শক্তপোক্ত, মেজে ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যায়, তো ওটা ফেলা হয় না। ওতেই আমি চিরুনিগুলো উপরে একদম রেখেছি। আর এই দেখো কয়েকটা সিটি গোল্ডের চুড়ি, আর এই ধরনের একটা, এটা শন পাপড়ির, জানো তো বক্সটা, এতে করে আমি ওই আমার নেল পলিশগুলোকে রেখেছি। কারণ ছোট জিনিস কি হয়, পিছন সাইড থেকে একটা নিতে গেলে সামনেরগুলো সব হুড়মুড়িয়ে পড়ে যায়। তার জন্য একটা ট্রে বা অর্গানাইজার টাইপের দরকার ছিল, যেখানে আমি এর মধ্যে নেল পলিশগুলোকে অর্গানাইজ করেছি। আর আরেকটু জায়গা ছিল, কারণ নেল পলিশ তো আমার বেশি নেই, তো এর মধ্যেই ক্যাস্টার অয়েল, একটা আই ড্রপ, এই যা যা এখানে রাখার
সুবিধা মনে করেছি রেখে দিয়েছি। আর তো দেখতেই পেলে ওখানে আর কিছু ছিল। আর এবার এর মধ্যে রয়েছে আমার মেকআপ বক্স, এটা মেকআপ প্রোডাক্ট যত সেগুলো এই সাইডে। আইশ্যাডো প্যালেট আমার একটা আইশ্যাডোতেই হয়ে যায়। আর এখানে এই বক্সটার মধ্যে মেয়ের ছোট ছোট ক্লিপগুলো থাকে, আর উপরেরটাতে হেয়ার ব্যান্ড। এই হেনাটা তো আমি ইউজ করি, এখানে থাকে। আর এই বক্সটার মধ্যে আমি সেফটি পিন আর যে কালো রঙের যে ক্লিপগুলো হয় না আমাদের চুল মধ্যে লাগে, ছোট ছোট কালো চিপটে চিপটে কি বলে, ববি পিন নাকি, তো ওই ক্লিপগুলো যেগুলো খুব হারায় ওটাকে এই বক্সে করে রাখি, আর সেফটি পিনগুলো। আর এই একটা কাপে করে আমি কিছু অয়েনমেন্ট রেখেছি, যেগুলো হয়তো নেই, কিন্তু ওই নামগুলো পরবর্তীকালে প্রয়োজন পড়বে সেই হিসাবে। আর ওই একটা হোয়াইট কালারের ওর মধ্যে আমার যত লিপস্টিক কাজল সেইগুলো রেখেছি। এটা এমনি একটা স্পঞ্জ আছে, এটা কোথায় রাখবো তাই এখানে রেখেছি। আর এই একটা বাস্কেট রেখেছি, যার মধ্যে এই সমস্ত খুঁটিনাটি জিনিস যেগুলো ছড়িয়ে যাবে তার জন্য একত্রে করে রেখেছি। পাশে সানগ্লাস, আর এইটার মধ্যেও কিছু জিনিস রেখেছি, ওই ছোট ছোট জিনিস। কিছু আমাদের পুরনো ফ্রেম আছে চশমার, যেগুলো আর কি পাওয়ার চেঞ্জের সাথে ফ্রেমটাও চেঞ্জ করেছি, কিন্তু ফ্রেমটা ভালো, পরবর্তী সময় চাইলেও তো আবার পাওয়ার অ্যারেঞ্জ করতে পারবো, তাই রেখেছি। আর এই তো এখানে চুড়ি, তারপরে এটাতে সব গলার সমস্ত থাকে, আর উপরেরটাতে দুল, আর একটা উপরে আছে সেটাতেও দুল। আর এইটাতে আমার সব মেকআপ ব্রাশগুলো রাখা আছে, আর ওই একটা আছে সুচ সুতো এসব টুকটাক থাকে, এটাও এখানেই রাখি। আর এদিকে রুম ফ্রেশনার আর কয়েকটা রয়েছে দেখতেই পেলে। আর এই একটা বাস্কেট আমি সামনেই রাখি, যে ক্রাঞ্চিস, গার্ডার, ছোট ছোট জিনিস যেগুলো ঝট করে আর সময় হয় না ভিতরে ঢুকানোর, তখন টুক করে এর মধ্যে রেখে দেবো, পরে গুছাবো। আর এই একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে এটা ডেকোরেট করেছি, আর এখানে আমাদের বিয়ের সময়ের একটা ছবি। ব্যাস এইভাবেই আমি বাইরের সব থেকে জিনিস রাখিনি। আগে রাখতাম জানো তো, এই সেলফগুলো ভর্তি করে জিনিস রাখতাম, কিন্তু এখন আর রাখি না। আর এই সাইডে হেয়ার ড্রায়ারটা হ্যাং করে রেখেছি, একটা হুক আছে, আর এটা যেহেতু প্রায় সময় লাগে তো তাই জন্য। তো এই হলো আমার অল ওভার ড্রেসিং টেবিলের। আর এই দিকে দেখছো নিচে এগুলো খারাপ হয়ে গেছে, এই ড্রয়ারটাও একেবারেই খোলা যায় না, তাই এটা আর ইউজ করাও হয় না। আর উপরের এই যে একটা ছোট আছে, এটাকে খোলা যায়, বাট এটা খুব টাইট হয়ে গেছে, আর এর হ্যান্ডেলটাও ভেঙে গেছে, পাল্লাটা ডিস্টার্ব হয়ে গেছে। এখানে আমি গোশালা সেট, যেটা বছরে একবার লাগে আমাদের ক্রিসমাসের সময়, সেটাকে এখানে ঢুকিয়ে রেখেছি, আর এটা সারা সময় আর খুলতেই লাগে না। জাস্ট এই বাকি দুটো জায়গা আমরা ইউজ করি না, আর বাকিটা ইউজ করি। তো এই ছিল আমার ড্রেসিং টেবিলের অর্গানাইজেশন অ্যান্ড ক্লিন, না রিঅর্গানাইজেশন অ্যান্ড ক্লিন। তো নিজেদের সুবিধা মতো না পুরো এই কাজটা করতে হয়। ড্রেসিং টেবিল বলুন বা ড্রেসিং টেবিলে ব্যবহৃত জিনিসপত্র বা অর্গানাইজার, সব কিছুই কিন্তু নির্ভর করে নিজস্ব চাহিদা, ঘর বাড়ি আর সর্বোপরি বাজেটের উপর। তো সবার থেকে সবারটা আলাদা হবে, তাই কাজের ধরনটাও আলাদা হবে। আমি জাস্ট আমারটাই শেয়ার করলাম। তো লাস্টে একটুখানি ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে, এই ফুটেজটা শেয়ার করবো বলে। আর এই দেখুন, এটা আমাদের বিয়ের সময়। এবার এই ফটো ফ্রেমটাও না হালকা চির খেয়ে গেছে, বাট ফেলে দেওয়ার মতো না হওয়া পর্যন্ত আমি কোনো জিনিসকেই ফেলে দিই না। তো বাইরে থেকে কিছু এক্সট্রা ফুল, আর্টিফিশিয়াল ফুল আর কি অ্যাড করে আমি একটু সুন্দর করে সাজিয়ে তারপরে ভিডিও করে নিচ্ছিলাম বাইরে থেকে, যাতে এরকমই দেখতে লাগবে এটা আর কি। সমস্ত প্রোডাক্ট আমি বেশিরভাগটাই চেষ্টা করেছি ওই ডোরটার ভিতরে রাখার। তো এই ছিল আজকের আমার ড্রেসিং টেবিল ক্লিনিং এবং রিঅর্গানাইজেশনের ভিডিও। আমার চ্যানেলে আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। তো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী কোনো ব্লগে আবার দেখা হবে। টাটা, সকলে ভালো থাকবেন।